আজ সকাল 10টা 15 মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো সেখানে প্রথম 10-এ কারা রয়েছে বা ফার্স্ট কে হয়েছে সেটা আমরা আজকে দেখে নেব, সেই জন্যই ভিডিওটি করা। তোমরা দেখতে থাকো। আর মাদ্রাসা বোর্ডের রেজাল্ট আশা করি 2:30-এর সময় চলে আসবে, 2:30-এর পর থেকে চলে আসবে, ঠিক আছে। এখন স্কুল বোর্ডের কারা টপ 10 হলো সেটা আমরা দেখব। প্রথমেই দেখো লেখা রয়েছে যে উত্তর দিনাজপুরের অভিরূপ, এটা আনন্দবাজার পত্রিকা থেকে নেওয়া। তো উত্তর দিনাজপুরের অভিরূপ মাধ্যমিকে প্রথম হয়েছে। দ্বিতীয় স্থানে বীরভূমের প্রিয়তোষ। প্রথম 10-এ কতজন সেটার মেধা তালিকা আমরা দেখব, এবং কতজন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল, পাসের হার কত, এইভাবে আমরা আজকে এই ভিডিওটি বিশ্লেষণ করব। চলো দেখে নিই। দেখো, পরীক্ষার 90 দিনের মাথায় ফল প্রকাশ করেছে পর্ষদ। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 2রা ফেব্রুয়ারি এবং সেটা 12ই ফেব্রুয়ারি শেষ হয়েছিল। চলো আমরা আরও ইনফরমেশনগুলো দেখে নিই। আর একটা চাঞ্চল্যকর তথ্য দেখো, যে প্রথম 10-এ রয়েছে 131 জন, তাহলে প্রথম 10 নম্বরে 131 জন রয়েছে। তারপরে দেখো মেধা তালিকা দিয়েছে, চলো মেধা তালিকাগুলো আমরা দেখে নিই। আর একটা জিনিস, যে মাধ্যমিকে পাসের হারে শীর্ষে রয়েছে কালিম্পং জেলা, 95%, ভাবতে পারছ। তারপরে যথাক্রমে পূর্ব মেদিনীপুর, জানো আমাদের সবচাইতে শিক্ষিত একটি জেলা পূর্ব মেদিনীপুর, যে টপে রয়েছে সেখানে 94.82%, মানে পাসের হার এখানে। তো এবার প্রথম যে অভিরূপ, সে কত নাম্বার পেয়েছে দেখো, এখানে দিয়েছে যে প্রথম স্থানে অভিরূপ রয়েছে। তো সারদা বিদ্যা মন্দির থেকে দিয়েছে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, তোমরা জানো। এর প্রাপ্ত নম্বর 698। তাহলে কতর মধ্যে? তো 700-র মধ্যে স্কুল বোর্ডের পরীক্ষা 698 পেয়েছে, দিয়ে ফার্স্ট হয়েছে। দ্বিতীয় স্থানে কে রয়েছে দেখো, বীরভূমের, বললাম একটু আগেই, প্রিয়তোষ মুখোপাধ্যায়, বীরভূমের, পেয়েছে 696। 3 নাম্বার দেখো, সৌরজানা। তো সৌরজানা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, দক্ষিণ 24 পরগনা থেকে। এর প্রাপ্ত নম্বর কত? এর প্রাপ্ত নম্বর আমরা দেখি, চলো। ব্যাপারটা হচ্ছে যে তৃতীয় স্থানে আরও কয়েকজন আছে দেখো, অঙ্কন কুমার জানা, পূর্ব মেদিনীপুর, আর মৈনাক মণ্ডল, এরা সবাই কত পেয়েছে? প্রাপ্ত নম্বর 695। তাহলে 698, 696 আর 695, থার্ড। চলো ফোর্থে কতজন র্যাঙ্ক আছে দেখি। ফোর্থে দেখো অরিজিৎ বর, ইনি পূর্ব মেদিনীপুরের। তো আরও রয়েছে দেখো রোম কর্মকার, বাঁকুড়া জেলার। তারও সৌদীপ দাস, উত্তর দিনাজপুরের। তারপরে সোহম জোয়ারদার, উত্তর দিনাজপুরের। এরা পেয়েছে 694। তাহলে দেখো সব 1, 2, 3 নাম্বারের একটু ডিফারেন্স। পঞ্চম স্থানে কারা রয়েছে? পঞ্চম স্থানে একজনই রয়েছে, সেটা হচ্ছে দৈপায়ন বিশ্বাস, বাতকুল্লা থেকে, যেটা নদিয়া। ইনি পেয়েছে 693 প্রাপ্ত নম্বর। ষষ্ঠ কে রয়েছে? আদৃত গোস্বামী, উত্তর 24 পরগনার, এ পেয়েছে 692। সপ্তম স্থানে কে রয়েছে? স্বর্ণাভ সর্দার, নদিয়ার, বকুলতলা হাই স্কুলের, সেটা হচ্ছে 691। চলো আমরা পরবর্তীটা দেখি। অষ্টম স্থানে কে রয়েছে? প্রজ্ঞা সাহা, মুর্শিদাবাদের একটা রয়েছে প্রজ্ঞা সাহা, রঘুনাথগঞ্জ রানী ভবনের। তো ইনি পেয়েছে 690। এরপর আমরা নবম স্থানে দেখি, যে শাহরিন সুলতানা, এই তো মুর্শিদাবাদের আর একটা রয়েছে, মডেল হাই স্কুল থেকে, মুর্শিদাবাদের, এ পেয়েছে 689। তারপরে আমরা দশম স্থান দেখব। দশম স্থানে কে রয়েছে? কস্তুরী সিং। তাহলে কস্তুরী সিং, এটাও মুর্শিদাবাদের, কোথায় না, লাথুরাম তশ্রিওয়াল বিদ্যা মন্দির থেকে। ইনি কত পেয়েছে? 688 নাম্বার পেয়েছে। তাহলে দেখো যে মুর্শিদাবাদের এবছর আশা করি 8, 9, 10 তিনটে রয়েছে, ঠিক আছে। 8, 9, 10 মুর্শিদাবাদের তিনটে রয়েছে, নদিয়ার দুটো রয়েছে। আর তো উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা তো দেখলে, তোমার পূর্ব মেদিনীপুরেরও রয়েছে। আর তোমাদের যারা মাদ্রাসা বোর্ডের দেখছো, তাদের 2:30-র সময় রেজাল্ট দেবে, তোমরা দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো।
আরও ইনফরমেশন জানার জন্য। আজকে ভিডিওটি এই পর্যন্ত।